দাদা সবাইকে এরকম করে ভক্তি দিচ্ছে কেন, আর কেনই বা এতগুলো রান্না হচ্ছে, আর কিসের খাওয়া দাওয়া, সব এই ভিডিওতে বলছি। নমস্কার বন্ধু, আমি হেমটি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। জেঠুদের বাড়িতে যাচ্ছি বাঁধাকপি নিয়ে আসতে, আর রাস্তাটা দেখো কিরকম খারাপ, ভয় লাগছে যেন পড়ে না যায়, কারণ এক হাতে মোবাইল এক হাতে সাইকেল। আর জেঠুদের বাড়িতে এসে জেঠুকে খুব ডাকাডাকি করি, আর জেঠু আসছে মাঠে আমাদের জন্য বাঁধাকপি কাটতে, আর আমি এসে দেখি জেঠুর অর্ধেক বাঁধাকপি প্রায় কাটা হয়ে গেছে। তারপর কি এক বস্তা বাঁধাকপি কাঁধের মধ্যে তুলে নিয়ে চলে আসি, কারণ ওই মাঠে সাইকেল যাবে না, তাই জেঠুদের বাড়ি পর্যন্ত আমাকে কাঁধে করে নিয়ে আসতে লাগে। আর বাড়ি এসে দেখি মাসিরা আর ভাই বোনেরা সবাই চলে আসছে, আর এই বোন আমার অনেক ঝগড়ুটে। আর এইদিকে দাদাও টিফিন নিয়ে চলে আসছে, আর এদিকে বাঁধাকপি আনা মাত্র কাকিমারা বাঁধাকপিকে কাটা শুরু করে দিয়েছে, আর এদিকে মাছের ভাজা কমপ্লিট। গ্রামে আমাদের অনেক সুবিধা জানো, বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে বাড়ির আশেপাশের কাকিমারা জেঠিমণিরা সবাই চলে আসে হেল্প করার জন্য। আর এই কাকু আমাদের বাড়ির আশেপাশে যত ছোট অনুষ্ঠান আছে সবগুলো বাড়িতে প্রায় এই কাকুই মাংস রান্না করে। আর এটা আমার পিসি নতুন আত্মীয়ের জন্য আগে থেকে সব রেডি করে রাখছে। ফাইনালি আত্মীয় চলে আসছে। আসলে এটা আমার দাদার বিয়ের আগের ঘটনা, মেয়ের বাড়ি থেকে যখন দাদার বিয়ে ঠিকঠাক করতে আসি এটা তখনকার ভিডিও। আর এই যে আমার ছোট্ট ভাই, আমি ক্যামেরা অন করলে আমার পাশে চলে আসে। আর এদিকে আত্মীয়ের জন্য জল আর টিফিনও রেডি। জেঠুরা পুঞ্জিকার কথা বলা মাত্র ভাই দৌড়ে গিয়ে বাড়ি থেকে পুঞ্জিকা নিয়ে আসে, অথচ কেউ আমরা তাকে বললেন যে পুঞ্জিকা নিয়ে আসার জন্য। ছোট্ট একটা বাচ্চা, সে যে পুঞ্জিকা চিনবে সেটা আমরা ধারণাই করতে পারিনি। কিন্তু কি বলো, পুঞ্জিকার অবস্থা একদম শেষ, পুঞ্জিকা একদম দুভাগ হয়ে গেছে। তারপর কি ওই ছেঁড়া পুঞ্জিকাটা জেঠুদের দিলাম। আর বিয়ের কথা নিয়ে দাদাকে আমরা সবাই মিলে খেপাচ্ছিলাম, আর দাদা কিরকম লজ্জা পেয়ে গেছে দেখো। বিয়ের তারিখ ঠিকঠাক হওয়ার পর দাদা চলে যায় ভক্তি দেওয়ার জন্য, আর দাদা যে কি লেভেলে লজ্জা পাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। তারপর আমি চলে যাই রান্নাঘরে, সেখানে গিয়ে দেখি যে মাংস প্রায় রান্না কমপ্লিটের দিকে, মাছের ঝোল ডাল সবগুলো একদম রেডি। আর খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় রাত 9টা বেজে যায়। খাওয়া দাওয়া শেষ, এখন বিদায়গির পালা। আর এখানে আমার বাবা আর এখানে বৌদির বাবা এখানে গলাগলি করছে, বিয়ের সাথে নাকি এভাবে বিদায় কি নেয়।